Hello everyone, Assalamu alaikum. It's me Samia from Life with Samia. Welcome back to my another video. আজকের ভিডিওটা একটু লং হতে পারে, তোমরা কষ্ট করে একটু পুরোটা দেখো, শেষে অনেক সুন্দর একটা জিনিস দেখতে পাবা। ফার্স্টে আমি আমার প্যান্ট যে কাট করেছিলাম না, একটা ভিডিও দিয়েছিলাম, প্যান্টের ডিজাইন দিয়েছি, নিচে দিয়ে বড় হয় এজন্য। এই প্যান্টেরই যে বাকি অংশ ছিল সেই অংশটুকু আমি ফেলিনি, আমি ভেবেছিলাম কোনো না কোনো একটা কাজে ইউজ করব, সেজন্য আমি সেই প্যান্টটাকে আজকে নিয়েছি ইউজ করার জন্য। আমি আমার ইচ্ছা মতো সাইজ অনুযায়ী কেটে নিয়েছি, এখানে কোনো মেজারমেন্ট নেই, আমি জাস্ট আমার চোখের আন্দাজ মতো আমি কেটে নিয়েছি। তারপর আমি এখানে চারপাশ সেলাই করে নিব। ফার্স্টে আমি এক পাশ সেলাই করে নিচ্ছিলাম। ভাই, সেলাই করতে খুব কষ্ট। আমি আজকে বলে দিচ্ছি, আমার কোনো মেশিন নেই অ্যান্ড আমার কাট করার জন্য পর্যন্ত কোনো একটা কেচি নেই। আমার যা একটা কেচি আছে সেটা চলে না, মানে কাটা যায় না ওটা দিয়ে। ওটার থেকে ভালো আমি ব্লেড দিয়েই কাট করেছি। আমি যতটুকু কাট করেছি আজকে ব্লেড দিয়ে কাট করেছি। তারপর আমি কাটার পর সেলাই করে নিচ্ছিলাম চারোদিকটা। এই যে চারোদিকটা সেলাই তো ফার্স্টে করিনি, 3 দিক সেলাই করে আগে কাপড়টা ভাঁজ করে নিয়েছিলাম, তারপরে আমি আবার সামনের টুকু সেলাই করে দিয়েছিলাম। এবার এটা আমি ভাঁজ করে নিচ্ছিলাম, দেখছিলাম যে কিভাবে করলে এটা পুকির মতো হবে। তোমরা এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছো যে আমি এটা কি বানাবো, এটা পুকি বানাবো। বাট কি পুকি বানাবো সেটা দেখতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপর এখানে আমি আরেকটা যে প্যান্টের সাইড ছিল সেখানে আমি কাট করে নিচ্ছিলাম, আমি স্কেল করে নিচ্ছিলাম। আমি স্কেল খুঁজে পাচ্ছিলাম না, আমি মাত্র 2 দিন হলো হয়তো এক্সাম শেষ করেছি, কিন্তু তারপরও স্কেল যে কোথায় রেখেছি আল্লাহ মাহবুদ জানে। খুঁজতেও অলসতা লাগছিল, এই জন্য আমি কলম দিয়ে দাগ দিয়ে নিচ্ছিলাম। তারপরে যে এরকম এতটুকু করে কেটে নিয়েছিলাম, এখন শেষের এইটুক আবার একটু চোখা করে কেটে নিব। যেহেতু আমি আমার এই সম্পূর্ণ কাজটা ব্লেড দিয়ে কমপ্লিট করেছি, সেহেতু আমার কাটা একটু আঁকাবাঁকা হতেই পারে। এখানে আমি কেচি তো ইউজ করিনি। তারপর আমি এখানে সেলাই করে নিয়েছিলাম, ওই যে বাচ্চাদের জামা বানানোর ক্ষেত্রে যে ফিতা ব্যবহার করা হয় সেরকম করে আমি একটা ফিতা বানিয়ে নিয়েছি। তারপরে যে এখানে আমি মিলিয়ে দেখছিলাম, মাঝখানে একটু সেলাই করে আগে বোটা সেট আপ করে নিয়েছি, দেন আমি নিচে আবার ফিতাটাও লাগাচ্ছিলাম। ফিতার পিছনে আমি আবার একটা ক্লিপ দিয়েছি, যা তোমরা বুঝতেই পেরেছো যে আমি এটা ক্লিপের বো বানাবো, পুকি ক্লিপ বানানোর ট্রাই করছিলাম আর কি। দেন আমি ক্লিপটাও আবার পেছনে সেলাই করে দিচ্ছিলাম। এখন বলো, এখানে যে সুতো, লাল সুতো দিয়ে সেলাই করেছি, এগুলো দেখা যাচ্ছে কেমন পচা লাগছে না? আমার কাছে কিছু মিরর ছিল যেগুলো আমি এখানে লাগানোর জন্য ইউজ করব ভাবছিলাম। আসলে অনেকগুলো ছিল, কোথায় কোথায় ইউজ করব তা খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে ফার্স্টে মাঝখানে একটা মিরর দিয়েছিলাম, দেন আমি আবার চারপাশে যেখানে যেখানে লাল সুতো দেখা যাচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না যে এই কালার জামার সাথে আমি কি কালার সুতো দিয়ে সেলাই করব। আমি আমার হাতের কাছে লাল কালারটাই পেয়েছি,